আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, বরাবরের মতো চলে এলাম রান্না নিয়ে। তো রান্নাটা হচ্ছে দেখেন, সুন্দর করে আমি আলু কেটে নিয়েছি যাতে দেখতে আসলে যে জিনিস সবজিটা বা কুটা ভালো হবে সেটা দেখবেন খেতেও খুব মজার হয়। তো আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো এখানে আমি মুরগির দুটো পাখনা বলি আমরা, তাই না? পাখনা মানিকগঞ্জে পাখনা বলি, বা ডানা বলেন, অনেকে আছে ডানা বলে, মুরগি উইংস বলে, হ্যাঁ সেটা অনেকে আছে বলে। যেমন বাইরের দেশে থাকলে আসলে এমনিতেই মানুষের ইংলিশটা এমনিতে এসে যায় মুখে, উইংস বলে বা চিকেন উইংস ফ্রাই। আর হচ্ছে আমি এখানে গিলা কলিজা এগুলো নিয়েছি আর কি। মানে গিলা কলিজা বলে না, ওই যে মেটে, তারপর আপনার পা ছিল, মুরগির দুটো পা। এটা হলো ব্রয়লার মুরগি। আমি দেশি মুরগির পাটা আসলে খাই না। ওই যে দেখায় না যে মুরগির পা খাস না তো ডিম খাস, কিন্তু আমি দেশি মুরগির পা খাই না। ওটা দেখলে আমার খুব মনে হয় এই সমস্ত কথা, যে আমিও তো খাই না। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। খুব ভালো করে ধোয়ার পরও আমি ভিনেগার দিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। মাংস আসলে ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখলে কি, ওই যে একটা গন্ধ থাকে, সেই দুর্গন্ধটা চলে যায়। তো এখানে আমি একটু হলুদ দিয়েছিলাম আর কি আলু ভাজাতে, তো তার মধ্যে মাংসটাও দিয়ে দিলাম, একসাথে ভেজে নিচ্ছি। তো এটা আমার আজকে একটু ঝোল করে খাবো বলে, যে ঝোল সবসময় তো আসলে এগুলো ভুনা করে খাই। বেশিরভাগ দেখা যায় ভুনা করে খাওয়াটাই ভালো লাগে, আলু অনেক সময় দেওয়া হয় না। সবসময় আলু আবার ভালো লাগে না। এই যে ভুনা করে খাওয়াটা, এটাই মজা লাগে। মুরগির গিলা কলিজা ডানা পাখাও চামড়াও ছিল এখানে, অনেকগুলো চামড়া পরিষ্কার করে পুড়িয়ে নিয়েছি, পাটাও পুড়িয়ে নিয়েছি। অনেক সময় আবার সেদ্ধ পানিতে, আপনারা কি করেন একটু জানাবেন। আমি এবার অনেক সময় গরম পানি দিয়েও পাটা, মানে পায়ে যে উপরে চামড়াটা থাকে ওটা ফেলে দিই। আর হচ্ছে যেমন পুড়িয়ে নিলেও আমার কাছে খুব ভালো লাগে, মানে পুড়িয়ে নিয়ে আর কি। আর এমনিতেও আমি করি কি, মুরগি যখন আমি ফার্মের মুরগি কিনে আনি, আগে আমি নোকটা এগুলো সব কেটে রাখি। এগুলো কেটে রাখলে সুবিধা হয়। তবে এবার কাটিনি, এবার পরে কেটেছি। আমার কাছে কেমন কেমন যেন লাগতেছে কি, যে কেন নখ কাটলাম না, আলাদা প্যাকেটে আনি ওটা। গিলা কলিজা পা এগুলো সব চামড়া, এগুলো চামড়া আসলে বেশিরভাগই আনা হয় না। তবে দেখবেন চামড়া ছাড়া মুরগির মাংস কিন্তু মজা লাগে না। এটা আমরা কষ্টের জন্য হয়তো বাছাবাছি করি না, একসাথে মাংসের সাথে দিয়ে দিলে অনেক টেস্টি হয়। ওই চামড়ার যে একটা তেল আছে, সেই তেলটা খুব মজার। আমার হাজব্যান্ড আর আমি মানে এই যে চামড়ার তেল, এটা খুবই মানে আমরা খুব পছন্দ করি। আর তারপরে পায়ের যে মুরগির যে, আমরা আসলে আফ্রিকাতে এভাবেই মানে আমার হাজব্যান্ডকে আমি এভাবে রান্না করে, আমাদের জন্য দোয়া করবেন, আমরা এভাবে রান্না করেছি। আমার হাজব্যান্ডের যেটা পছন্দ এটাই আমার কাছে ভালো লাগে। তার পছন্দের উপর আর কিছু নাই। বাবলু যেটা পছন্দ করবে সেটাই আমার পছন্দ। বাবলুর যা কিছু সবই আমার পছন্দের, আমার যা কিছু সবই বাবলুর পছন্দের। আমরা দুজন অনেক অনেক মানে যে যেটা পছন্দ করে, মানে খুবই সেভাবে সেটা। আমি ফ্রায়েড চিকেনগুলো পছন্দ করি, সব সময় আমাকে ফ্রায়েড চিকেন বাইরে গেলেই। দোয়া করবেন যেন আল্লাহ মনের আশা সবার পূর্ণ করে দেন। আর এই বৃষ্টির দিনে দোয়া কবুল হয়। সবাই বৃষ্টির দিনে দোয়া চাইবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ সবার মনের অসম্ভব আশাকে সম্ভব করে দিন শীঘ্রই। আল্লাহ ছাড়া কোনো উপায় নেই, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তাই না? আল্লাহ ছাড়া কোনো উপায় নেই। আল্লাহর কাছে সব কিছুই চাইতে হয়, আল্লাহ দেন একদম। আল্লাহ যে প্রয়োজনের চেয়ে বেশি চাই না, যেটা চাই মানে চাই সেটাই পেতে চাই। যের চেয়ে বেশি তা দরকার নেই। আর হলো কি বলবো, এই তো আমার কথা বলতে বলতে রান্না প্রায় শেষের দিকে। আমি ঝোল দিয়ে ফেলেছি ভাজা করতে করতে। আর এখানে জিরাটা ভেজে আমি ব্লেন্ড করিনি খুব ভালো করে। এখানে যে হাম্বল দিস্তা এটার মধ্যে নিয়েছি, মানে আধা ভাঙা বা একটু হয়েছে, গুঁড়ো হয়েছে, তবে আমি একটু দেরি হয়েছে। তো তখন একটু কুসুম কুসুম গরম থাকতেই, তখন একটু মুচমুচে হয়ে গেলে জিরাটা ফাঁকি করে নিতে হয় বা গুঁড়া করে নিতে হয়। এই তো উপর দিয়ে দিয়ে দিলাম। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর। তরকারি ভালো করে কষিয়ে নিতে হয়, কষালে যত কষানো তত মজা। আসলে কষানোর উপর সবাই ভালো থাকুন। গেল মজার তরকারি, সবাই ভালো থাকবেন।